অসংখ্য ভিডিও মিলিয়ন মিলিয়ন রিচ হওয়ার পরও যারা মনিটাইজেশন পায় ফেসবুক পেজে দীর্ঘদিন কাজ করার পরও যারা সফল হতে পারছেন না, ওয়াচ টাইম, ফলোয়ার সব ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার পরও যারা মনিটাইজেশন পাচ্ছেন না, অসংখ্য ভিডিও মিলিয়ন মিলিয়ন রিচ হওয়ার পরও যারা মনিটাইজেশন পাচ্ছেন না এবং যারা ফিউচারে কাজ করবেন, ওনাদের জন্য আজকে আমার ভিডিওটি। কি করণীয় যাদের অনেকগুলো ভিডিও ভাইরাল হওয়ার পর মনিটাইজেশন পাচ্ছেন না, যাদের অনেক ফলোয়ার ফিল আপ হওয়ার পর মনিটাইজেশন পাচ্ছেন না, অথবা মনিটাইজেশন বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে, অথবা এই ধরনের ভুলগুলো করে আসছেন, ওনাদের জন্য আজকে আমার ভিডিওটি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। প্রথমত হচ্ছে যারা অনেক অনেক ফলোয়ার ফিল আপ হওয়ার পরও মনিটাইজেশনটা পাচ্ছেন না, অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, মিলিয়ন মিলিয়ন রিচ হয়েছে, কোনো সেট আপ আসছে না, স্টারকেও রিভিউতে নিয়ে ফেলে রাখছে, বারবার রিজেক্ট করে দিচ্ছে। ওনাদের করণীয়টা কি আগে ওটা সমাধান করি, তারপর নতুনদের প্রসঙ্গে আসি। পুরনো সমস্যাগুলো আগে সমাধান করতে হয়, তারপর নতুন কিছুর জন্য স্বপ্ন দেখাতে হয়, তাই না? সেটাই করার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে ফলোয়ার ফিল আপ হয়েছে, পোস্ট অসংখ্য পোস্ট ভাইরাল হয়েছে, তাহলে এখন করণীয় হচ্ছে পোস্ট ভাইরাল হয়েছে মানে আপনার পেজ মোটামুটি পরিচিতি পেয়ে গিয়েছে, তার মানে যে কোনো পোস্টে করবেন ভাইরাল হবেই। রিচ একটু কষ্ট করে তুলতে পারলে আপনার ভিডিওগুলো অটোমেটিক ভিউ হবে। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আগের ভিডিওগুলোতে আপনার কোনো না কোনো সমস্যা ছিল, সেই জন্য আপনি সেট আপগুলো পাচ্ছেন না। আপনাকে ধরে ধরে একটা একটা করে প্রত্যেকটা ভিডিও ডিলিট করতে হবে। যতই ভিউ থাকুক, যতই কমেন্টস থাকুক, যতই লাইক থাকুক, ওই ভিডিওটা ডিলিট করে দিতেই হবে। ভিডিওটা ডিলিট করে দিবেন, এরপর নতুন করে কাজ শুরু করবেন। আপনার আজকে থেকে শুরু করে গত বেশ কিছু দিনের কয়েকটা ভিডিও একদিনে না, এক সপ্তাহ ধরে আস্তে আস্তে ডিলিট করে দিবেন। এবার যেই মুহূর্তে আপনি ভিডিওগুলো ডিলিট করছেন ওই মুহূর্তে থেকে আপনি কাজ 3 গুণ স্পিডে বাড়িয়ে দিবেন। কারণ কি, ভিডিওগুলো এভাবে ডিলিট করার কারণে পেজের রিচটা অটোমেটিক ডাউন হয়ে যাবে। সেই জন্য রিচটা ধরে রাখার জন্য অ্যাক্টিভনেসও বাড়িয়ে দিবেন, একই সঙ্গে প্রিভিয়াস ভিডিওগুলো ডিলিট করে দিবেন। তারপর হচ্ছে সেট আপ যেহেতু পাচ্ছেন না, ভিডিওগুলো ডিলিট করার সাথে সাথে নতুন করে ভালো ভালো ভিডিও দেওয়ার, নিজের অরিজিনাল ভয়েসে ভিডিও দেওয়া শুরু করবেন এবং লাইভ করা শুরু করবেন। এটা হচ্ছে যারা মনিটাইজেশন পাচ্ছেন না। কারণ আমার পেজে সমস্যা হয়েছিল আরও 1.5 বছর আগে, আমি প্রত্যেকটা ভিডিও ডিলিট করার 3 মাসের মাথায় আবার মনিটাইজেশন পেয়েছি। এবার আসি নতুনদের করণীয় কি। প্রোফাইল পিকচার, এমন এক পেজ খুলবেন, পেজ খোলার পরে পেজে যে প্রোফাইল পিকচার দিবেন, শুধুমাত্র পেজে দেওয়ার জন্য একটা প্রোফাইল পিকচার তুলবেন। সেটা যার ছবি দেন, আপনার ছবি দেন, বাচ্চার ছবি দেন, রান্নার ছবি দেন, যেটাই দেন, এই পেজে যে ছবিটা দিবেন ওটা এমন কোথাও ব্যবহার করেন নেই এমন একটা ছবি দিবেন। এই পেজে হোক, যে পেজে কাজ করেন, ইন্ডিভিজুয়াল প্রোফাইল পিকচার দিবেন। তারপর হচ্ছে কভার ফটোটাও সেম, অন্য কোথাও ব্যবহার করেন নেই এমন একটা কভার ফটো দিবেন, যে কভার ফটোটা এর আগে কোথাও আপনি ব্যবহার করেন নেই। তারপর হচ্ছে লিঙ্ক, আপনি পেজ ওপেন করার পর অথবা ভিডিও আপলোড করার পরে আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীকে আপনার পেজের লিঙ্ক ইনবক্স করে জানানোর কোনো প্রয়োজন নাই। কারণ সূর্যটা যখন উঠে সবাই ওইটা আলো দেখলে বুঝতে পারে সূর্য উঠেছে, কোথাও মাইকিং করে বলতে হয় না আমার এলাকায় সূর্য উঠেছে, আমার এলাকায় সূর্যের আলো দিচ্ছে, আপনার এলাকায় দিচ্ছে কিনা। এটার মাধ্যমে আমার মনে হচ্ছে বাকি কথাগুলো বুঝে নিতে পারবেন। তারপর ভিডিও আপলোড, প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করবেন। প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময়ে ভিডিও আগে তৈরি করে রাখবেন, তারপর আপলোড করবেন। আজকে ভিডিও করে আজকে আপলোড করবেন, তার মানে কোনো কারণে আজকে ভিডিও নাও করতে পারলেন, তার মানে তো পেজে ভিডিও আপলোড হবে না। সেই জন্য ভিডিওগুলো তৈরি করে রাখবেন। তারপর হচ্ছে ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওগুলো অবশ্যই বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার দিবেন। একদম নির্দিষ্ট কিছু অ্যাক্টিভ গ্রুপ দেখে ওই গ্রুপগুলোতে ভিডিওগুলো শেয়ার দিবেন। গ্রুপের মাধ্যমে নতুন অডিয়েন্সের কাছে যেতে পারবেন, আপনার ভিডিওগুলো রিচ আগের চেয়ে অনেক বেড়ে যাবে। তারপর হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করা, এটা ভিডিও শেয়ারের আগে বলা উচিত ছিল, মনে ছিল না। ভিডিওটা যখন আপলোড করবেন একদম মিলিয়ন মিলিয়ন, যদি সামনে আসে বিলিয়ন,
ওই হ্যাশট্যাগুলো দেখে দেখে ভিডিওতে আপলোড করবেন। মানে আপনার কন্টেন্ট হোক, রিল হোক, লং ভিডিও হোক অথবা ছবি হোক, এনি কন্টেন্ট সবগুলিতে ওই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। একদম হিউজ পরিমাণ রিচ হয় হ্যাশট্যাগুলো। ওই হ্যাশট্যাগুলো অনেক অবদান আছে আপনার পোস্টের এসইও করার জন্য এবং রিচ বাড়ানোর জন্য। তারপর হচ্ছে আপনার ভিডিওতে অন্য কারো ভিডিওর কোনো অংশ বিশেষ, কোনো ছবি কিচ্ছু ব্যবহার করবেন না। প্রত্যেকটা কাজ নিজস্ব হতে হবে। আপনার যদি নিজের কাজ হয়, আজকে হোক, কালকে হোক, আগামী পরশু হোক অথবা 2 দিন পরে হোক, সফলতা আপনার কাছে আসবে। কিন্তু যদি আপনার নিজের কাজ না হয়, আপনি যদি নিজের সাথে চালাকি করে নিজের ক্ষতি করতে চান, সেটা আপনাকে কেউ বোঝাতে পারবে না। কিন্তু আপনি যদি না জেনে ভুলটা করে থাকেন, আজকে থেকে এই কাজটা আর করবেন না। মানে নিজস্ব অরিজিনাল ভিডিও রাখবেন, কারো ভিডিওর কোনো অংশ বিশেষ আপনার ভিডিওতে ব্যবহার করবেন না। তারপর হচ্ছে বেশি বেশি করে কাজ করবেন, বেশি বেশি করে অ্যাক্টিভ থাকবেন, তাহলে দ্রুত সফলতা পাবেন। ধন্যবাদ।